আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে এই প্যান্টটি তৈরি করতে হয়। তো প্যান্টটির মধ্যে আমি 2 সাইডে দিয়ে চিকন করে একটা পাইপিং দিয়েছি এবং নিচে দিয়ে একটা চওড়া করে পাইপিং দিয়েছি। এরপর রাবার অ্যাটাচ করে দেখিয়েছি। তো আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। প্যান্টটি আমি 2 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন আমি টুকরো কাপড়গুলো নিয়ে নিয়েছি। এরপর এক টুকরো কাপড় এভাবে নিয়ে নিয়েছি, দেখতে পারেন এখানে 4 ভাঁজে ভাঁজ করা আছে কাপড়টি। আমি চওড়ার মাপটা দেখিয়ে দিচ্ছি। চওড়া আছে 8 ইঞ্চি পরিমাণ এবং লম্বা আছে এখানে 11 ইঞ্চি পরিমাণ। তো দেখেন আমি এরপরে এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এই তো টুকরো কাপড়গুলো এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে 2 পার্ট আছে কিন্তু। এরপর এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ উপর দিকে উঠিয়ে দিয়ে এখন আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো টোটাল এখানে 13 ইঞ্চি পরিমাণ লম্বা আছে। উপর থেকে আমি 2.5 ইঞ্চি পরিমাণ এই টুকরো কাপড়টি নিয়ে নিচ্ছি। তো এরপর দেখেন এভাবে স্ট্রেট একটা দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি। এটা রাবার করার জন্য দিব, যেহেতু এগুলো টুকরো কাপড় সেক্ষেত্রে এরকম করে দিতে হয়। এরপর দেখেন আমি উপর থেকে দৌড়ে এখানে হাইয়ের মাপটা নিচ্ছি। হাই নিয়েছি এখানে 9.5 ইঞ্চি পরিমাণ। এরপর মুহুরির মাপ নিব। মুহুরি এখানে 5 ইঞ্চি নিচে আর 1 ইঞ্চি নিচে এক্সট্রা সেলাইয়ের জন্য টোটাল নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ। এরপর আমি কোমরের মাপটা নেব। তো আমাদের এখানে কোমর আছে 26 ইঞ্চি। 26কে 4 ভাগে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। তো দেখেন আমি 6.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এরপর এখান থেকে ধরে আমি হাইয়ের অংশটা মিলিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 ইঞ্চি পরিমাণ এভাবে রাউন্ড করে দিচ্ছি। তারপর আমি নিচ থেকে মিলিয়ে দিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি কাটিং করে নিয়েছি। এরপর সাইড থেকে এভাবে কাটিং করে নেব, মানে আলাদা করে নেব 2 পাশ। মূলত এখানে পাইপিংটা অ্যাটাচ করব। তো দেখেন দুটো পাশে এখন খোলা আছে। এরপর পাইপিংয়ের জন্য কাপড়গুলোকে নিয়ে নেব। তো দেখেন এটা আমি নিয়ে নিয়েছি এক কালারের। এরপর লম্বালম্বিভাবে এভাবে ভাঁজ করে, অর্থাৎ লম্বালম্বিভাবে এখানে পাইপিংটা আমি নিয়ে নেব। এখানে আর বাঁকা করে নেব না, যেহেতু স্ট্রেট পাইপিংটা দেব সেই কারণে। তো দেখেন আমি 2 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি। এরপর আমি দাগগুলোকে এভাবে মিলিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে পারেন। এরপর কাটিং করে নেব। তো দেখতে পেয়েছেন কতটা সহজ কাটিং করে নেওয়াটা। এরপর আমি এর মাপে আরেকটা কাটিং করে নেব। যেহেতু নিচে দিয়ে একটা চওড়া পাইপিং দেব সেই ক্ষেত্রে বেশি লাগবে, তা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। তো এখন আমি সেলাই করব, সেজন্য এখন কাপড়গুলিকে নিয়ে নিচ্ছি। প্যান্টির একটা পার্ট নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই তো। এরপর প্যান্টির মাঝখান দিয়ে যে চিকন পাইপিংটা আছে ওইটা আমি অ্যাটাচ করব। তো সেজন্য এক কালারের কাপড়টিকে এভাবে ভাঁজ করে এখন আমি মাঝখান দিয়ে রেখে তারপর সেলাই করে নিচ্ছি প্যান্টির। তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করছি। তো এটা দেখেন সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে ফেলে দিচ্ছি। এরপর প্যান্টটি আরও একটা পার্ট উপরে রেখে সেলাই করতে হবে। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি। তো আগের যে সেলাইটা আছে ওই সেলাই বরাবর এই সেলাইটা দিতে হবে, তাহলে ভিতরে পাইপিংটা একদম স্ট্রেট থাকবে। দেখতে পেয়েছেন এই তো খুবই সুন্দর একটা পাইপিং তৈরি হয়ে গিয়েছে। এরপর মুহুরির অংশে যে পাইপিংটা দেব সেটা অ্যাটাচ করছি। তো উপরের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি, এরপর নিচের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি। রেখে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো দেখেন সেলাই করা হয়ে গিয়েছে। এরপর কাপড়টিকে আমি সোজা করে নিচ্ছি, নিয়ে চিকন করে একটা ভাঁজ দিয়ে দেন চড়া করে একটা ভাঁজ দিয়ে প্যান্টের কাপড়ের উপরে রেখে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো দেখেন আমি এখন সেলাই করে নিচ্ছি, একদম দাঁড় ঘেঁষে সেলাইটা দিতে হবে। তো দেখেন সেলাই করা হয়ে গিয়েছে। তো একই নিয়মে আমি অপর মুহুরির অংশটাও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। এই তো দেখেন। তো প্যান্টের উপরে যে আমি এক্সট্রা রাবার করার জন্য কাপড় কাটিং করেছি সেটা এখন অ্যাটাচ করব। তো আমি এখানে একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি এখানে প্যান্টের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি। তো আপনারা এখানে প্যান্টের কাপড়কে উল্টো সাইডে রাখবেন, রেখে নিচের কাপড়টিকে রেখে তারপর সেলাই করবেন। পরবর্তীতে আমি এটা ঠিক করে নিয়েছি। তো আমি আপনাদেরকে বলে দিয়েছি এখানে প্যান্টের কাপড় আপনারা উল্টো সাইডে রেখে তারপর সেলাই করবেন, ঠিক আছে? তো দেখেন আমি এখন মেলে নিচ্ছি কাপড়টিকে। এরপর হাইয়ের অংশটা সেলাই করব। তো এখানে নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি, উপর কাপড়টিকে উল্টো সাইডে রেখে এখন আমি হাইয়ের অংশটা সেলাই করে নিয়েছি। তো প্রথমে একটা সেলাই করেছি, দেন আরও একটা সেলাই করে নিয়েছি, অর্থাৎ ডাবল সেলাইটা করে নিয়েছি। তো একই নিয়মে আমি অপর পাশের হাইটাও সেলাই করে নিয়েছি। তো দেখেন এই তো। এরপর আমি প্যান্টের নিচের অংশটা সেলাই করে নেব। এরপর প্যান্টটিকে ঠিকভাবে রেখে তারপর আমি এখন নিচের অংশটা সেলাই করে নিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের ফিটিং মাপ রেখে তারপর সেলাই করবেন। তো প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি সুন্দরভাবে সেট করে রেখে।
তো এই যে দেখেন, এরপর আমি আরও একটা সেলাই করে নেব, অর্থাৎ ডাবল সেলাই করে নেব। তো এটা অবশ্যই করে নেবেন, ডাবল সেলাইটা করে নিতে হয়, এতে করে সেলাইটা স্ট্রং হয় আর কি। তো দেখেন সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি রাবার ঘর তৈরি করব, তো সেজন্য চিকন করে একটা ভাঁজ দিয়ে এরপর চড়া করে রেখে তারপর সেলাই করে নেব। তো এখানে রাবারের মাপ অনুযায়ী আপনারা ঘরটা করবেন। যেহেতু আমি রাবারটা চিকন দেবো, সেই জন্য আমার রাবার ঘরটাও চিকন করে করছি আমি। তো আপনারা যদি চড়া করে দেন সেক্ষেত্রে একটু বেশি কাপড় নিয়ে তারপর সেলাই করবেন। তো দেখেন আমি এখন সেলাই করছি পুরোটা জুড়ে, পুরোটা রাউন্ডে এভাবে সেলাই করব। তারপর কিছুটা অংশ রেখে তারপর সেলাইটা খুলে নিতে হবে। তো এই তো দেখেন কিছুটা অংশ রেখে তারপর সেলাইটা খুলে নিচ্ছি। এই অংশটা দিয়ে আমি রাবার অ্যাটাচ করব, তো সেজন্য এটুকু আমি খালি রেখেছি। তো দেখেন আমি এখন রাবার নিয়ে নিচ্ছি। তো আমি এখানে রাবারের মাপটা দেখিয়ে দিচ্ছি। রাবারের মাপ নিয়েছি আমি 12 ইঞ্চি পরিমাণ। তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। আপনাদের যতটুকু কোমর হবে তাকে 2 ভাগে ভাগ করবেন। তারপরে তার থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বাড়তি নেবেন, তাহলে হয়ে যাবে রাবারের মাপটা। এরপর একটা আমি সেফটি পিনের সাহায্যে রাবারটা অ্যাটাচ করছি। দেখতে পাচ্ছেন, এই তো রাবারটা আমি এখন অ্যাটাচ করে নিচ্ছি। তো কাপড় এই প্রান্তে দিয়ে আমি নিয়ে ওই প্রান্ত দিয়ে এখন বের করেছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি সেফটি পিনটা খুলে নিচ্ছি রাবার থেকে। খুলে নিয়ে দুই মাথা এক করে ধরে আমি সেলাই করে নেব। তো এই তো দেখেন, দুই মাথা এক করে ধরে আমি এখন 5 থেকে 6টা এখানে সেলাই করে নেব। তো এখানে একটু শক্ত করে সেলাইটা দিতে হবে। তো এই নিয়মে যদি আপনারা রাবার অ্যাটাচ করেন, যারা নতুন আছেন সেলাইয়ের কাজে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখেন আমি এখন রাবারটিকে ভালোভাবে চড়িয়ে নিচ্ছি। এরপর যে খালি অংশটা আছে, অর্থাৎ রাবারটা দেখা যাচ্ছে, ওইটা আমি এখন সেলাই করে ফিল আপ করে দেব, তাহলে আর রাবারটা দেখা যাবে না। তো এতে দেখেন আমি এখন সেলাই করে নিচ্ছি। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর রাবারটিকে আমি ভালো করে চড়িয়ে নেব, যাতে করে একগুচ্ছ হয়ে কোথাও কাপড়টা আটকিয়ে না থাকে, সমান দিকে চড়িয়ে ছিটিয়ে থাকে। তো দেখেন এরপর আমি মাঝখান থেকে এরপর সেলাইটা করে নিচ্ছি। তো রাবারটিকে 2 হাত দিয়ে টেনে ধরে সেলাইটা দিতে হবে, তা না হলে কিন্তু রাবারের সাথে কাপড়টা আটকিয়ে যাবে, তখন আর রাবারটা মিলবে না। তো আমার প্যান্টটি সেলাই করা কমপ্লিট। তো দেখতে পেয়েছেন কতটা সহজ। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।